সব কিছুর ভর্তা তো খাই দেখলে, কোনো দিন তো গোস্ত ভর্তা খাইলে না। বাঙালি এমন একটা জাতি, এরা খালি এক্সপেরিমেন্টই করবে, এক্সপেরিমেন্টের উপর এক্সপেরিমেন্ট। তো সকালবেলা করে এখানে খাসি মাংস বের করে নিয়েছি 4 টুকরা, এখন এই দিয়ে ভর্তা বানাবো। মাথায় যে কখন কি হয় জানি না, মাংস ভর্তাটা কীরকম খেতে লাগবে, কিন্তু সব কিছুর ভর্তায় যখন খেয়েছি, মানে হালাল খাবারগুলো, তো মাংস ভর্তাটাও খাবো। এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর মাংসগুলোকে ভালো মতো, যার উপরে রাগ আছে তার নাম মনে করে এক্কেবারে থেতো করে নিয়েছি। তো সেই ব্যক্তিটাকে সেটা আর নাই কই, কেননা চাকরি থাকবে না কলিক পারে। তো যাই হোক, এখন কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তারপরে প্রথমে দিয়ে দিচ্ছি রসুনগুলা, কেননা এগুলো একটু ওই আমার মতন নাদুস নুদুস ভাজতে অনেক বেশি সময় লাগে। আর তারপরে দিয়ে দিলাম আমার জামাইয়ের মতন পাতলা পেঁয়াজগুলোরে। তারপরে এর উপরে মাংসগুলোকে দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো। এগুলোকে এখন সময় নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার উঠিয়ে নিব। এখন শিলবাটায় বাটা আমার দ্বারা সম্ভব না, নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে একটু ঘুরাই নিব। আরে ভাই, ডিজিটাল হয়েছে, এইটুকু যদি না করি। তারপরে যে সুন্দর করে লাড্ডু পাকিয়ে নিব, মাংসের লাড্ডুও বলতে পারেন অথবা ভর্তাও বলতে পারেন, ঝালঝাল লাড্ডু আর কি। তো যাই হোক, খুব সুন্দর করে হাতের যত্ন দিয়ে পাকিয়ে নিচ্ছি। ঘ্রাণটা অনেক ভালো বেরিয়েছিল, বাট আলু ভর্তা, ডাল ভর্তা, এরকম যেসব ভর্তা আছে এগুলো খেয়ে যা শান্তি ভাই, এ মাংস ভর্তা খেয়ে শান্তি না। সে যতই বলুক যে হেভি টেস্ট, না খাইলে জীবনে অনেক কিছু মিস করবেন, আমি তাগের এইসব কথা মানি না। কেননা আমার কাছে মনে হয়েছে ভর্তা মানেই হতে হবে আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা, বাট মাংস ভর্তাটা খুব একটা জমে না। তারপরে ভালো, একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।